জিনা ব্যভিচার থেকে সমাজকে মুক্ত করতে হলে যার ঘরে উপযুক্ত ছেলে পড়তেছে, যৌবন যদি পরিপূর্ণ হয় বিয়ে দিয়ে দিবেন, মেয়ে যদি হয় বিয়ে দিয়ে দিবেন। আর যদি বলে হুজুর আমার তো তৌফিক নাই, ছেলেটা যৌবনে পরিপূর্ণ, বয়সে পাকাপোক্ত হয়েছে, আমি মোহরানা দিতে পারবো না, বউ এনে খাওয়াতে পারবো না, ওই ছেলেটাকে বলবেন বেশি বেশি করে যেন রোজা রাখে। কে রাখে? বেশি বেশি করে যেন রোজা রাখে। যুবক, বর্তমানে আমাদের বাংলাদেশে জিনা ব্যভিচার সমকামিতা বেড়ে গেছে, বিশেষ করে এখন শরীফ থেকে শরীফা। কথা কয় না কেন? বন্ধু, এই যে নোংরা কাজ ছিল লুত জাতির কাজ। কার কাজ? লুত জাতির কাজ, আখির নবীর উম্মতের কাজ। তো এটা হতে পারে না। আমি আপনাদেরকে বলে দেই, বলবো নি? আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছে, তিনি বলে দিয়েছেন দুনিয়ার বুকে চলার ক্ষেত্রে তোমরা কি করো না, তোমরা ধনী লোকের ছেলে মেয়েদের সাথে মেলামেশা করো না। আমা ডরাই গেল কি? কথা বলে না কেন? কথা বলে না কেন? The man is rich but characterless. কথা বলে না কেন? মানুষটা ধনী কিন্তু চরিত্রহীন। এই জন্য আমি বলি, the rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়, কারণ ধনী লোকের মধ্যেই ম্যাক্সিমামে হয় ক্যারেক্টারলেস। ও কথা কয় না কি? লাঠিয়াল বাহিনী থাকে, কথা কয় না কেন? সুদের বাহিনী থাকে, আছে না নাই? এমনি করে করে নোংরামি আর এই প্রভাব গিয়ে পড়ে গরিব মানুষের উপর। এই জন্য বলি, দা ফর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছি শুধু দুঃখ ভোগের জন্য। কথা বলা কথা বলে না কেন? হি ইজ এ ফর বাট অনেস্ট। কথা বলে না কেন? লোকটা গরিব কিন্তু সৎ। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। বলে হুজুর, আপনি কি সকল ধনী লোককে বললেন? না 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 না, আমি আপনাদেরকে বাঁচাইতে চাই বন্ধু। আপনার আমার সমাজের মধ্যে ম্যাক্সিমাম বড় লোকের বাচ্চা কাচ্চাই নষ্ট। এই জন্য বলেছেন তোমরা ধনী লোকের সন্তান থেকে বেঁচে থাকো। ধনী লোকের ম্যাক্সিমাম সন্তানই ফিতনা। এবার আমার দিকে তাকান। বন্ধু, তোমরা একটা কাজ করো না, উপযুক্ত ছেলে আরেকটা ছেলের সাথে একই খাটে, একই বিছানায়, একই কাঁথার নিচে ঘুমাইও না। আরে রসুল বলছো তো, আমার রসুল বলেছেন উপযুক্ত একটা মেয়ে আর একটা মেয়ের সাথে একই বিছানায়, একই সাথে, একই কাঁধার নিচে ঘুমাইও না। একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাইও না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাইও না। এই কন্ডিশন যদি মানতে পারো, আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন বন্ধু। হযরতে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি একদিন গোসলখানায় ঢুকলাম। কোথায়? আমি গোসল করতে ঢুকলাম। আমি গোসলখানায় ঢোকার সঙ্গে সঙ্গে একটা সুন্দর ফুটফুটি টুকটুকে একটা কিশোর আমার গোসলখানায় ঢুকে গেল। আমি চিৎকার মেরে বললাম, আমার গোসলখানা থেকে কিশোর ছেলেটাকে বের করো। কেন বের করব? কারণ এদের সাথেও শয়তান থাকে। যেখানে বন্ধু বেগানা দুইজন থাকবে, একজন থাকবে থার্ড পারসন, শয়তান। সমকামিতা থেকে বাঁচতে হলে আপনার সুন্দর কিউট বাচ্চাটাকে উপযুক্ত কোনো যৌবনে পরিপূর্ণ ছেলের সাথে, হোক ছেলে ওটাও ছেলে, কিন্তু দুজনকে একসাথে থাকতে দিতে পারেন। এইডস রোগ জন্ম হয় কোত্থেকে? জিনা, ব্যভিচার, সমকামিতা থেকে। আমরা আমার সমাজকে এইডস এর মতো নোংরা রোগ থেকে আমরা সমাজকে বাঁচাতে চাই। জোরে কোন ঠিক কিনা? আরেকটা কথা কইতাম নি, মনে হইছে তো, এখন বলবো? বলার দরকার দাদু ভাই? বলবো? দাদু বলছে বলবো। গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমাদের মধ্যে দেখবেন মধ্যবয়সী বা অনেক মানুষের চুল দাড়ি পেকে গেছে, সে কালো খেজাব দেয়, আছে না নাই? আরো যারা বলেন, আমার রাসূল বলেছে বন্ধু, আমার রাসূল বলেছে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তি কবুতরের বুকের মতো, কবুতরের বুকের মতো একবারে কুচকুচে কালো খেজাব দেয়, সে জান্নাতে যাওয়া তো থাক দৌড়ে রে, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউজুবিল্লাহ কর না কেন? দাড়ির মধ্যে কালো খেজাব দেওয়া যাবে না। আপনি লাল দিতে পারবেন, হলুদ দিতে পারবেন, মেহেদির খেজাব দিতে পারবেন, কিন্তু কালোটা ইউজ করতে পারবেন না। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। আমাদের দেশে ম্যাক্সিমাম ক্যারেক্টারলেস পুরুষ।
এরা সমাজের মধ্যে তাদের রুচি ভালো না, তাদের মনটা ভালো না, তাদের কি বুড়া বুড়া লাগবে, এই জন্য জোয়ান লাগার জন্য দাড়িতে কালো খাজাব দেয়। আমার কথা কয় না কেন? আমি কিন্তু হেসা কথাই কইছি, পরে মিলাই নেন। এবার আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর, হুজুর গো, দাড়িতে কালো খেজাব কেন দিব আমরা? আপনারা বলেন, কোন দিন আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম কখনো বন্ধু দাড়ি পাকা শুরু হয়েছে জানেননি? জানেন না? আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিই, আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম সাদা দাড়ি দেখা গিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কার? ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি কিন্তু যেমন তেমন নবী নয়, 1,24,000 নবী রাসূলের মধ্যে আপনার আবার প্রাণের নবী তো আছে স্পেশাল। এই 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন নবী হলো ইব্রাহিম, ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হলেন আল্লাহর বন্ধু। খেয়াল করেন দাড়ির মর্যাদা কত। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে এইভাবে দেখালেন, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে দেখালেন সাদাটা, কোনটা? সাদাটা আল্লাহকে দেখালেন। আল্লাহ গো, ও মালিক, এইটা কি গো? সুবহানাল্লাহ কর না? আরে আরো জোরে। আপনাদের মধ্যে কিন্তু আমি হাসি দেখতে পাই নাই আজকে। এখনকার মানুষ ব্যক্তি ভাবে হার্ট অ্যাটাকে মারা যায়। এই হার্ট অ্যাটাকে মারা যাওয়ার দুটো কারণ। ডাক্তারেরটা বলবে, আমি আমারটা বলবো, আমি যেটা কোরআন হাদিস থেকে পেয়েছি। হার্ট অ্যাটাকে মারা যাওয়ার প্রথম কারণ হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। মানুষ জিকির থেকে অনেক দূরে। কথা বলে না কেন? মানুষ জিকির থেকে অনেক দূরে। আর আমার দিকে তাকান, আবারও বলছি, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আরেকটা হলো বড় কারণ, এখনকার মানুষ হাসে না। একটা বা দুইটা ছেলে বিদেশ গেলেই সে আগে যেরকম ফ্রি, আজকে কিন্তু সে আর ফ্রি না। আর যদি রেমিটেন্স আসতে পারে 1 মাসে, তাহলে ছেলে উনি তো ফুরাই রিজার্ভ। কথা বলে না কেন? মানে নিজে মানে কেমন জানি হামসে বাড়া কোন হে, মানে নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে। তখন তার মধ্যে একটা গম্ভীরতা চলে আসে, গোমরাহি চলে আসে। এই গম্ভীরতা এবং গোমরাহি তাকে কি করে দেয়? একা করে দেয়। একা করে দিলে একটা মানুষের কি হয়? তার হার্টের মধ্যে প্রেসার আসে, চাপ আসে। তখনই যেই কোনো মুহূর্তে সে স্পট ডেট হয়ে যায়, জাগাত মারা যায়। এই জন্য রসুল বলেছেন, হাদিস শরীফে এসেছে, তুমি মাঝে মাঝে একটু হাসো, মানুষের সাথে মিশো, মানুষের সাথে শেয়ার করো। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা একটু হাসবো, মিশবো, কিন্তু অনেক বেশি হাসা যাবে না। অনেক বেশি হাসলে আবার অন্তর মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমার ওয়াজটা কোথায় ছিল মনে আসেনি? থ্যাংক ইউ। কে বলেছেন? অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে কনফিডেন্স। আপনারা কিন্তু বলতে পারেন নাই, অনেক মানুষ আছে আজকের মাহফিল থেকে গোল্ডেন এ প্লাস। মারহাবা বলেন। কি কোথায় ছিলাম? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ গো, এটা কি? এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, বন্ধু, এটা হলো তোমার জন্য সম্মান। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, মালিক, এটা যদি আমার সম্মান হয় গো, এটা যদি আমার ইজ্জত হয়, তাহলে আমার সম্মান আরো বেশি বাড়িয়ে দাও। আপনি দেখেন এখনো বর্তমান সমাজের মধ্যে বন্ধু, যার দাড়িটা বেশি পাকা সে বেশি মুরব্বী। কথা কয় না কেন? যার দাড়ি বেশি সাদা রে, সেই তিনি বেশি মুরব্বী বলে বিবেচিত হয়। আর তার জন্যই আজকের দিন স্পেশাল চেয়ার বরাদ্দ হয়। সম্মান কিনা? আরে জোরে। কখনো সাদা দাড়ি তুলবেন না, কখনো সাদা চুল তুলবেন না। এগুলোর জন্য, এগুলো এক একটা দাড়ি, এক একটা চুল, এক একটা নূর। সুবহানাল্লাহ করেন না কেন? কালো দাড়িওয়ালা যেটা করতে পারবে, সাদা দাড়িওয়ালা করতে পারবে না। কেন জানেননি? উনি বলবে, আল্লাহ, আমার চুলগুলো তো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে গো, কালাটা যেটা করতে পারবে আমি করতে পারবো না। কেন কেন কেন? সবাই বলবে, আপনি না মুরব্বী, কি জবাব দিব? মজা পান না? কথাগুলো কত মজা। আমি তো কন্টিনিউয়াসলি বলি, তারপরেও বলতে মনে হয় যেন অসম্ভব ভাল লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আপনাদের শোনার মধ্যে যখন এই ভালো লাগাটা জন্ম হবে, আমি বলবো, ইউ আর ভেরি সাকসেসফুল। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে আজকে থেকে আমরা চুল দাড়িতে কালো খেজা, এইটার কারণে জাহান্নামে
রসুল কি বলছে? জান্নাতে যাওয়া তো থাক দূরে, তুমি জান্নাতের গ্রান পাবা না। অথচ জান্নাতের গ্রান কত দূর থেকে পাওয়া যায় জানেন? 500 বছরের রাস্তার দূর থেকে পাওয়া যায়। আরো জোরে। হেরে যুবক, ও যুবক, তোমাদেরকে বলি, যেই যুবকটা সর্বপ্রথম জান্নাতে যাবে রে, ওই যুবকের চেহারাটা হবে সূর্যের চাইতে আরো গ্লেজি। কি হবে? তার চেহারার আলোর কাছে সূর্য হার মানবে। সে যে আশ্রানোর জন্য তাকে চিরুনি দেওয়া হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলে না? তার জান্নাতে ভালোভাবে থাকার জন্য তাকে হুর দেওয়া হবে। এই হুরের পায়ের নলার মধ্যে যে হাড় আছে, হাড়ের মধ্যে যে মজ্জা আছে, ওই মজ্জাটাও বাহির থেকে দেখা যাবে। তোমরা ওইটা চাও না এটা চাও? এখনকার তো তোমরা 3 রাস্তার মোড়ে যাই আর ইফটিজিং করার জন্য পয়সা থাকো। কথা কয় না কেন? আরো জোরে। কিন্তু এখনকার সুন্দর নকল সুন্দর। দেখো হেবড়ির হাতও কালা, পাও কালা, চেহারা কিউট, তার মানে নকল। কথা কয় না কেন? আপনি নকল হোক আর আসল হোক, আপনি কাউকে বিরক্ত করার ইখতিয়ার নাই। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন দি। আমি ওয়াজটা শেষ করি, তারপরে যান না। মাহফিল কি প্রতিদিন হবে? কথা বলেন। 365 দিনে 1 বছর, 364 দিনে তো ঘুমান। আজকে রাতের কিছু অংশ একটু আল্লাহর জন্য দিতে হবে না? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। ও বন্ধু, এই লোকটা মিথ্যা সংবাদ প্রচার করত। দেখতে দেখতে বন্ধু চলে গেলেন ওই উলঙ্গ নারী পুরুষ জাহান্নামের মধ্যে পড়তেছে। তাদের কাজ হলো জিনা করে ব্যভিচার করা। এখানে যারা অবৈধভাবে জিনা ব্যভিচার করে তাদের সাজার পাশাপাশি আরেকটা মানুষ জাহান্নামে যাবে, বলবনি? আমাদের দেশে অনেক স্বামী আছে, বউকে মোহরানা দিয়ে না মরে যেতে পারলে বাচ্চা যায়। কয় আমার বউটা অনেক ভালো, আমাকে জীবনে কাবিনের জন্য ডিস্টার্ব করে নাই। আমার রাসূল বলেছে, ও বন্ধু শুনে রাখো, যেই স্বামী ইন্তেকাল করার আগে বিবির মোহরানা দিয়ে মরে নাই রে, বিবিটাও তাকে মাফ করে নাই, ওই স্বামীর হাসর হবে জিনাকারীদের সাথে। জোরে কর নাউজুবিল্লাহ। বুঝা নিয়েন জাহান্নাম কোত্থেকে আসে। আমরা তো হাসতে হাসতে তামাশা করতে করতে সব উড়িয়ে দেই। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। ও বন্ধু, এই যে লম্বা জায়গায় চলে গেলেন, অনেক লম্বা একজন দেখা যায়, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। আমরা সবাই বলি না, ও তোমার বাচ্চা মারা গেছে, তোমার বাচ্চাটা তুমি হাসরের দিনে পাবে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মায় আছে। কই কি কয় না? হলো বন্ধু, ছোট 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 বাচ্চাগুলো রে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে বন্ধু অর্ধাংশ কালো আর অর্ধাংশ সুন্দর, ওই মানুষটার কাজকে তার জীবন অর্ধেক করছে ভালো কাজ, অর্ধেক করেছে মন্দ কাজ। আল্লাহর হাবিব, ও বন্ধু, তিনি কি করলেন? তিনি কি করলেন? দেখতে পেলেন, আল্লাহ অর্ডার করলেন, তুমি ওই সমুদ্রে গিয়ে গোসল করো। গোসল করার পরে দেখা গেল তারা পরিপূর্ণ সুন্দর হয়ে গেল। এরপরে অর্ডার করা হলো, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তার মানে তাদেরকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এর মধ্যে আরেকটা ভয়ঙ্কর খবর আমি রেখে এসেছি বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর, যেটা আপনার আমার সমাজের মধ্যে বেশি বেশি প্রচলিত। এই ভয়ঙ্করের মধ্যে আল্লাহর নবী ঘুরতে ঘুরতে আরেকটা দৃশ্য দেখেছিলেন। ওই দৃশ্যটা বলতে আমার ভুলে গেছিলাম, মনে নেই। আল্লাহ রাসূল দেখতে পেলেন একটা রক্তের নদী। কি? একটা রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়। ও বন্ধু, তখন তিনি দেখতে পাইলেন, আল্লাহর হাবিব ওই সঙ্গীদের সাথে দেখতে পাইলেন, ওই লোকটা রক্তের নদী দিয়ে সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়। যখন তিনি পারে আসতে চায়, আরেকজন তাকে পাথর মেরে আবার তাকে নদীর দিকে ঘুরিয়ে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, এই লোকটা কে রে? কেনই বা রক্তের নদীতে সাঁতার কাটতেছে? এবার আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো দুনিয়ার সুদখোর, বিভিন্ন কৌশলে অপকৌশলে গরিব মানুষের ছোদের মাধ্যমে রক্ত চুষে নিয়েছে। আমার কথা কয় না দি? আরো জোরে। আমাদের সমাজের মধ্যে আছে না নাই? দেখবেন কিছু মহিলা আছে দুষ্ট, টাকা হাওলার ছেলে কইব বুবু হারামও নাই। একটু পরে আপনি যাইয়া কইেন, বুবু গো মাস শেষে কিছু দিমু। কই বোন তুই একটু খারা। কই কি করবো? আমার দুলাভাই তো বড় দুলাভাই বিদেশ থাকে, আফার কাছে টাকা আছে। হুদ্দা ডাহা মিশা কথা। সে বসে রয়েছে অপেক্ষায়, কারণ জানেই গরিব, অন্য কোথাও পাবে না। আমি তো সুদে দিই, তারা তো সবাই জানে। এই জন্য বন্ধু এসেছে, ঠিক কিনা বলায়? আরো জোরে। আর আমাদের দেশে কিছু ক্যারেক্টারলেস মুরব্বী আছে, ছেলেরা বিদেশ থাকে, ও বন্ধু নিজে খেলে জুয়া আর টাকা লাগায় বন্ধু সুদে। কথা কয় না কেন? আর এটার জন্য সহযোগী হলো কারা?
লোকাল দোকানদাররা ও কথা কয় না, আমি যে টেহা দেই তুমি কইলো কথা কয় না কেন? আরো জোরে নাউজুবিল্লাহ ক, আরো মহব্বতে। এই জায়গাটায় মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব শক্ত ভূমিকা রাখা দরকার। একদিন যদি একটা সুদখোর মারা যাওয়ার পরে ও বন্ধু ইমাম সাহেব যদি জানা পড়ায়, তাহলে পুরো সমাজ সোজা হয়ে যাবে। আর ইমাম সাহেবকে দাওয়াত দিলে যদি দাওয়াত খাইতে না যায়, এখন কাদো তেলবাজ ইমাম সাহেবের সংখ্যা বেড়ে গেছে, ঠিক না বেঠি? এরে স্বাস্থ্য ভাই তুই হাসলি কিল্লাই, আর কথা ভাল লাগে না তো? তে কিন্তু ফুংদা আছে, মাঝে মাঝে হাসে। আলহামদুলিল্লাহ কন, কথা কয় হেসানা মিশা, হেসানি ওমা তেলবাজি করে না? আরো জোরে কর না। সমাজে যেই বেটা বড় লোক টেহা করতে আনছে, এটা দেহার বিষয় নয়, ওটার বাদ গেলে কুরমা খাওয়া যায়। কথা কয় না কেন? ঠিক না? আরো জোরে। এটা মেরাজের চাপ নেই। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে, ও বন্ধু জাহান্নামের মধ্যে বড় লোকের সংখ্যা বেশি আর মহিলা। ওমা নাউজুবিল্লাহ দি কন্না। বন্ধুরে আমার রাসূল জান্নাতের দিকে নজর দিলেন। জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখে শুধু গরিব মানুষের সংখ্যা, শুধু গরিব মানুষের সংখ্যার পুরুষ বেশি। সুবহানাল্লাহ কন্না কেন? আরো জোরে। গরিব মানুষের জান্নাতে বসবাস করার বয়স 500 বছর পার হয়ে যাবে, আর ধনীরা বন্ধু দাঁড়ায়া থাকবে হিসাবের জন্য। কত ভয়ঙ্কর জায়গায় দাঁড়াবে জানেননি? এটা জানেন না? ওই যে আমি একটু আগে 3টা আয়াতের ব্যাখ্যা করা অর্থ বলা ছাড়া চলে এসেছিলাম। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আল্লাহ বলেছেন সূরা ইনফিতরের শুরুতে, ও বন্ধু কিয়ামতের দিন আসমানটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া করাত। কবরটা ওপেনিং করা হবে, প্র্যাকটিক্যালি প্রত্যেকে কে কি করেছে আর না করে দেখতে পাবে। জোরে জোরে কোন একবার আল্লাহু আকবার। আসমান থাকবে না, তাহলে কি থাকবে? সরাসরি বন্ধু সূর্য। খেয়াল করেন, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে আসে, আমরা সহ্য করতে পারি না। কাল হাসরের দিন ও বন্ধু কত ভয়ানক অবস্থা হবে পাপী মানুষগুলোর, ভয়ঙ্কর অবস্থা হবে, নির্মম অবস্থা হবে। আসমান থাকবে না, সরাসরি সূর্যটা তার মাথার উপর থাকবে। ও বন্ধু তার পুরো শরীরটা ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে। এই দিক দিয়ে গরিব মানুষেরা জান্নাতে বসবাস করে ফেলবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। আমার রাসূল জাহান্নামে গেলেন। ও বন্ধু ধনী মানুষ বেশি, দেখবেন ধনী মানুষের বেশি পেট বেশি মোটা হয়। আমি কি ভুল বলছি কোন? আপনারা বলেন ধনী মানুষের পেট বেশি মোটা হয় না রে? কথা কয় না? কেন মোটা হয়? বেশি খাওয়ার জন্য মোটা হয় না, কারণ সে হারাম খাইছে, হারাম। কলমের আগা দিয়া গরিবের কি জানি আসে ভাতা নিগেছে। কথা বলে না কেন? নিচে কি নিচে না? আরো জোরে কর। এমনি করে গরিবের হক মাইরা। ওই বন্ধু আমার দিকে তাকান, ডক্টর আল্লামা ইকবাল কি বলেছে? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে। পাবো না কোথাকে আল খেলনা, তাসবিহ আর যায় নামাজে। দাড়ি দিয়া, টুপি দিয়া, পাগড়ি দিয়া, জুব্বা দিয়া, নামাজ দিয়া, তাসবিহ দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া তুমি আল্লাহ পাবা না, যতক্ষণ না পর্যন্ত সৃষ্টির সেবায় তুমি নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে নিয়োজিত করতে না পারবা। তুমি আল্লাহকে কোথায় গেলে পাবা? সৃষ্টিকে ভালোবাসো, ওই ভালোবাসার মাঝেই তুমি তোমার স্রষ্টাকে খুঁজে পাবে। আমরা এমন অসভ্য জাতি, আমরা এখন মানুষকে কষ্ট দিয়ে বেশি মজা পাই। আমার কথা কয় না? আরে আপনার বাড়ির কচু দেখেন, হের বাড়ির সীমানা কচু গাছ এবং কলা গাছও কাটবে না, কিন্তু আরেক বেটার ছেলেকে একদম পাতাইল্লা দিয়ে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন না? আরে জোরে। আমার রাসূল দেখলেন, খেয়াল করেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল বলে দাও না, এই যে ঘরের মতো বড় বড় পেট ওলা মানুষগুলো এরা কারা রে? আমার রাসূল কি জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার রাসূল বলতেছেন, এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। ওমা নাউজুবিল্লাহ কন্না। ওয়াজ মনে আসেনি? লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওয়ামা হুমান হাবিগাইবিন, চাইলে পালাইতেও পারবা না। কি করবেন?
সারা জীবন সুদ খাইছেন, হিসাব দিবেন কেমনে? সারা জীবন জমিন করতে যে আস্তে করে পাতলা করে কোদাল দিয়া কোপ দিয়া আরেক বেটার ক্ষেতের লাইন ছোট করে দিছে। ওমা কথা কয় না কেন? আরেক বুদ্ধিমান আছে, তার কোনো অস্ত্র নাই, তার কাছে আছে লাঙ্গল, আস্তে করে লাইলের ভিতর দিয়ে ঢুকাই দিছে। কিতারে ফাড়া দিছি, ভাঙ্গে গেছে, কারণ এতে বুদ্ধি করে নিচি দিয়ে উপর দিয়ে ফিট ফাড়া দিছি। কেন? এই জায়গাটা আমার। নাউজুবিল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আমার দিকে তাকাও, আমার রাসূল বলেছেন, কেউ যদি দুনিয়ার বুকে জোর করে কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, তাকে কাল হাসরের দিন এমন ভয়ঙ্কর সাজা দেওয়া হবে, তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাই দেওয়া হবে। পানির বোতল আছে নিয়ে আনে কো নাই তো, এক্সাম্পল দিতাম। এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন না, এদিকে এদিকে, ওই খাইলা বোতল দিলে তো হইতো না, এদিকে দেন, এদিকে দেন। সহজে বোঝার জন্য বলছি বন্ধু, এটার নাম কি? এটার নাম কি? এটার ওজন হবে মিনিমাম 5 কেজি। এখন বর্তমানে এক্সাম্পল দেই, এক্সাম্পল। এই যে 7টা পৃথিবী গলায় মালা বানাবে, ভয়ঙ্করতা কেমন হবে, দুঃখটা যন্ত্রণাটা কেমন হবে, এটার নাম কি? এটার ছবি তুলছ তোরা, এটার নাম কি? আরো জোরে হাসবেন না, সিরিয়াসলি বলছি। এখন এটার ওজন আছে কত? 5 কেজি। কয় কেজি? এটার ওজন আছে 5 কেজি। আমি এটা নিয়ে হাঁটা শুরু করলাম। ও বন্ধু, হাঁটতে 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 আমি ধরেন আধা কিলোমিটার গেলাম, এটার ওজন হয়ে যাবে বন্ধু 15 কেজি। কারণ এই বহন করতে করতে একটা সময় হাতের পাওয়ার লেস হয়ে যাবে। কথা বলেন না কেন? হাতের শক্তি ফুরিয়ে যাবে। তখন আমি হাতটা স্থানান্তর করলাম, এটা স্থানান্তর করলাম, এবার আমি বাম হাতে নিলাম। এমনি করে করে বন্ধু, আমার বাড়ি হলো 5 কিলোমিটার, কোনো যানবাহনের ব্যবস্থা নাই, আশেপাশে কোনো বন্ধু বান্ধব নাই, আশেপাশে কোনো হেল্পার বা সহযোগী নাই। এখন আমি কি করব? হাঁটতে 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 বন্ধু 2 কিলোমিটার যাওয়ার পরে বন্ধু এইটার ওজন এত বেশি হবে, আমার 2টা হাতই পাওয়ারলেস হয়ে যাবে, আমি আর বহন করতে পারবো না। আমার দিকে খেয়াল করেন বন্ধু, এটাকে একটা পর্যায়ে আমার মনের অজান্তে আমি ছেড়ে দিলাম। কিন্তু ধরেন তাদেরকে বোঝানোর জন্য আমার মনের অজান্তে আমি ছেড়ে দিলাম, পরে গেল না, ভেঙ্গে গেল, আমার কোনো দেখার সুযোগ নাই। কারণ বন্ধু বহন করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার কোনো দিকে এটা নিয়ে কোনো আর ফিলিংস বা ইন্টারেস্ট নাই। কিন্তু বন্ধু, এটা তো দুনিয়ার বুকে তুমি ফেলে দিতে পারো। ওই ভয়ঙ্কর অবস্থাটা এমন হবে, ওই দিন তুমি, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওয়া মা হুমান বিগাইবিন, ওখান থেকে পালাতে পারবা না। বন্ধু, চাইলে তুমি 7টা পৃথিবীকে ছিঁড়তে পারবা না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমাদের দেশে অপরাধী আছে না নাই? আরো জোরে আছেন। আল্লাহ রসুলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ইন্তেকাল করেছে, তার একটু জানাজা দোয়া পড়ে দেন। এবং আমার রসুল বলল, সে কারো কাছে ঋণী আছে কিনা? তখন বলা হলো, রসুলকে 1টি দিরহাম ঋণী আছে। কয়টি দিরহাম? তার মানে 1 টাকা। রসুল বললেন, না না না, আমি তার জানাজা পড়াবো না, আমি তার জন্য দোয়া করব না। কেন গো, কেন গো? আমি দোয়া করলে কোনো লাভ হবে না, কারণ এখনো পর্যন্ত তার আত্মাটা অন্যের কাছে বন্দী। 1টা দিরহাম মাত্র। কয় দিরহাম? মাত্র 1টা দিরহাম। কি করব না? জানাজা করবে না। আর আপনি আমি কত খাওয়া খাইছি মানুষের হক, আপনার আমার জানাজা দিয়ে লাভ হইব কি? আমার কথা কন না কেন? আপনার আমার জানাজা দিয়ে লাভ হইব কি? লাভ হইব? এরপরে এদিকে তাকান, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, তার যে 1টা দিরহাম ঋণী আছে, এই ঋণটা আমি পরিশোধ করে দেব। তারপরে আমার রাসূল তার দোয়া জানাজা পড়ালেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত সে ঋণী ছিল ততক্ষণ নবীজি জানাজা পড়ান নাই, দোয়া করেন নাই। কিন্তু যখন তার এই দায়িত্বটা আরেকজন নিয়ে নিল, তখনই আমার রাসূল জানাজা পড়ালো। এবার আপনি চিন্তা করেন, আপনার আমার উপায় কি হবে? কথা কি বুঝতে পারছেন আমার? আরো জোরে বলেন, কথা বুঝতে পেরেছেন? আরো জোরে। আমাদের এরকম অসংখ্য সমস্যা আছে, আমরা এই সমস্যা থেকে কি হতে হবে? খাইছে রে খাইছে, দেখছেন নি? সম্মানিত উপস্থিতি, আমি যে আলোচনা করছি আপনারা কি রাগ হয়েছে? আরো জোরে বলেন, আরো জোরে। কমন কাজগুলো হাসতে হাসতে কিন্তু করে ফেলি, পড়ি না? রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত
জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা, ততটুকু সমপরিমাণ রাস্তা শুধু মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায় হাসতে হাসতে। যেমন অপরাধের মধ্যে একটা কথা হলো, তে একটা হারামজাদা, কথা কয় না কেন, করে না ছেলেরা, বলে না? আমরা হাসতে হাসতে এক বন্ধু আরেক বন্ধু, তুই একটা হারামজাদা, কয় না কেন? হারামজাদার ইংলিশ হলো বাস্টার্ড, জারজ। কত বড় ভয়ঙ্কর কথা না? ও যে জারজ, ওর যে জন্ম সনদ তো তোমার আমার কাছে নাই, তো এটা বলা যাবে না। এইরকম হাসতে হাসতে মানুষ অনেক অন্যায় অপরাধ করে ফেলে, ঠিক কিনা বলেন? আমরা যেন অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সকল বলুন আমিন। আমি একটু মিলাদ পড়বো, আপনারা কি মিলাদ পছন্দ করেন? সবাই সবাই আরো জোরে। মিলাদের আগে আমি আপনাদেরকে বলেছিলাম একটা আখিরি কাজ বাকি ছিল, সামান্য উপস্থিতি, কবর। আমার একটা হাদিস মনে হয়েছে, এখন বলবো না, একটু ছোট্ট করে বলে শেষ করে দেই। শোনেন, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি মৃত্যু ব্যক্তির জানাজায় শরীক হতে পারলে খুশি হতেন। তো একদিন ওনার বাবা একটা জানাজা পড়তে গেলেন। তো জানাজার পরে সচরাচর যেভাবে জানাজা পরে কাফন দাফন করে দাফন করা হয়, ঠিক এইভাবে তাকে দাফন করা হলো। কি করা হলো? দাফন করার পরে সব মানুষ কবর ছেড়ে চলে গেল। হঠাৎ করে মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি কি করলেন? হঠাৎ করে নজর দিয়ে চায়া দেখলেন, তার কবরের মধ্যে দুইজন মানুষ ঢুকতেছে। মানে মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলার বাবা বলতেছে যে আমি দেখতে পাইলাম যেন জিন্দা দুজন মানুষ তার কবরে ঢুকতেছে। তিনি একটু আশ্চর্য হয়ে গেল, আরে জীবনে কোনোদিন তো আমি এমন ঘটনা দেখিনি, এটা কিভাবে সম্ভব? তখন তিনি কি করলেন? এই কবরের পাশে দাঁড়াইয়া রইলেন, দেখি এখানে কি হয়। সব মানুষ চলে গেল, উনি কবরটার পাশে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে দেখলেন একজন বের হয়ে গেল, দুজন এসে একজন চলে গেল। উনি একজনকে কোনো প্রশ্ন করতে পারেন নাই, কারণ এখনো একজন আছে। অনেকক্ষণ পরে তিনি কি করলেন? সূরা ইয়াসিন, সূরা মুলক তিনি 10 বার তেলাওয়াত করলেন এই কবরের পাশে দাঁড়াইয়া। তেলাওয়াত করে আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ রহস্যজনক ঘটনা উদ্ঘাটন করতে চাই, এটা আসলে কি আমার জানার আগ্রহ। আল্লাহর কাছে যখন তিনি সূরা ইয়াসিন, সূরা মুলক 10 বার তেলাওয়াত করে আল্লাহর কাছে 2 হাত তুলে তিনি দোয়া করে দিলেন। দোয়া শেষ হইতে দেরি বন্ধুরি আমার, উনি চাইয়া দেখলেন কবরটা ফাইটা 2টা টুকরা হয়ে গেছে। কবরটা ফাইটা যখন 2টা টুকরা হয়ে গেল, একবার বলেন আল্লাহু আকবার। ফাইটা যখন কবরটা 2টা টুকরা হয়ে গেল, এবার তিনি দেখতে পাইলেন অবশিষ্ট একজনও চলে যাচ্ছে। এবার ওনাকে ডাক দিয়ে বলেন, হে আগন্তুক, আপনি একটু থামেন, আপনার সাথে আমার কিছু কথা আছে, শুনতে চাই। আমার জীবনে কোনোদিন তো দেখিনি ডেড বডি কবরে রাখার পরে এইভাবে প্র্যাকটিক্যালি ঢুকতে। আপনারা কে গো? এবার ওরা উত্তর দিলেন যে আমরা 2 জন, পৃথিবীর কোনো মানুষ নই রে, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে আসা আল্লাহর ফেরেশতা। এই কবরে কেন এসেছেন? কই যিনি ইন্তেকাল করেছে উনি আল্লাহর অত্যন্ত প্রিয় দূরের বান্দা। আল্লাহ বলেছে ফেরেশতারা রে, যা 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 ওই কবরের মধ্যে চলে যা, আমার বান্দা যদি উত্তর দিতে না পারে রে, তাদেরকে তুমি প্রশ্নের উত্তর শিখাইয়া দিও। আমরা যেন সেই মুমিন হয়ে মরতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সকল বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একটা কাজ থামিয়েছিলাম যে আখিরি একটা কাজ, কবরের জন্য দান। অনেকে দিয়েছেন 2000, 1000, 3000 করে, কিন্তু সবাই ছোট দানটা দিতে পারেন নাই। একটা হাদিস বলে দিই, মনে রাখবেন চিরজীবন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন না। সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরাম বলেন না, আমরা নিজের সম্পদই বেশি পছন্দ করি। এবার আমার রাসূল বললেন, তুমি ইন্তেকাল করার আগে, আবারও বলছি, তুমি মরার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ হোক, মাদ্রাসা হোক, এতিম হোক, রাস্তায় হোক, জনোন্নয়নমূলক কাজে হোক, তুমি ইন্তেকাল করার আগে যা তুমি দান করে যাবে রে, এই সবগুলো হলো তোমার সম্পদ। আর যা রেখে যাবে সব হলো তোমার ওয়ারিসের সম্পদ। বাবা সম্পদ রেখে জমাইলো, কিন্তু মারা গেল, বাবা কবর থেকে আইসা আর নিতে পারে না, এটার অটো মালিক হয়ে যায় সন্তান। এই জন্য আপনি মরার পরে আপনার সন্তান দান করবে কিনা আপনি জানেন না। এই জন্য আপনি যদি বুদ্ধিমান হন, জীবন থাকতে আপনি দান করে যান। কারণ বুদ্ধিমান হলো ওরা যারা মৃত্যুবরণ করার আগে জীবনকে কাজে লাগায়।
বুদ্ধিমান হলো তারা যারা সম্পদ পুড়িয়ে যাওয়ার আগে সম্পদ আল্লাহ রাস্তায় দান করে। বুদ্ধিমান হলো তারা যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায়। বুদ্ধিমান হলো তারা যারা বন্ধু ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কাজে লাগায়। ঠিক না ভাই? ঠিক। আপনারা ঠিক ডিফেন্ড করবে তাদের ঠিকের উপরে। আপনারা জোরে ঠিক কইতে হইব তো। আপনারা কিন্তু জোরে ঠিক করেন অহন করলে লাভ হইব নাকি? যারা এখানে বইয়ে তারা তাদের থেকে ব্যতিক্রম অন লাগে। মারহাবা কোন আরো জোরে। আজকে আপনাদের চাইতে তারা অ্যাক্টিভ ছিল। হ্যাঁ সাইদ আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। মনে রাখবেন আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আমরা সব সময় শক্তিশালী হয়ে বাঁচতে চাই এবং শক্তিশালী হয়ে মরতেও চাই। আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে, এত লম্বা আলোচনা করা যায় না। ওই দাদু ভাই আমাকে অনেক মহব্বত করে আমাকে গিয়ে দাওয়াত দিয়ে আসছে, অনেক মহব্বতের কারণে আল্লাহর রহমত আছে। এই জন্য আমি অনেক লম্বা সময় আলোচনা করেছি, অনেক দিক নিয়ে আলোচনা করেছি। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে সে কথার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী জিন্দেগি দান করুন। সকলে বলুন আমিন।